চোর শিয়াল যে গাছের দিকে অগ্রসর হলো অমনি গাছের ভেতর থেকে জাদুর ঝলক এসে পড়তেই শিয়াল অর্ধেক টুনি পাখি আর বাকি অর্ধেক শিয়াল হয়ে গেল। অনেকদিন আগের কথা, একটা সুন্দর গ্রামে বাস করত টুনি নামের এক দুঃখী পাখি। সে খুব দুঃখী ছিল, আর এর কারণ তার খাবারের ঝুড়ি প্রায় খালি থাকতো। আমার সবচেয়ে প্রিয় গাছ আম গাছ আর রঙিন জাম গাছ। আমের ফলগুলো চটচটে মিষ্টি আর জামের রঙিন ফলগুলো যেন রঙিন ললিপপ। কিন্তু হায় আফসোস, সব ফল যেন চিরকাল আমার জন্য থাকে। সেটা যদি হতে পারতো। দূরে বনের অন্য প্রান্তে বাস করত এক লোভী শিয়াল। সে সব সময় অন্যের খাবার চুরি করার চিন্তায় থাকে। টুনির ফলগুলো খেতে দারুণ হবে, বজ্জাত টুনি ফলগুলো একা একাই সাবার করে। কিন্তু না, এই ফলগুলো শুধু আমার জন্য। একটু চালাক করি, তাহলেই সব ফল বোকা টুনির নিকট থেকে হাতিয়ে নিতে পারবো। কি গো টুনি, তোমার গাছের ফলগুলো দেখতে খুব সুন্দর, আর খেতে না জানি কতই না মিষ্টি হবে। আমার গাছগুলোতে আগের মতো আর ফল নেই শিয়াল ভাই, খুব কম ফল আছে। আমি এই ফল খেয়ে আর বিক্রি করে কোনো মতে সংসার চালাই। তাই আর কি, আমি দুঃখিত, তোমাকে কোনো ফল দিতে পারবো না। ঠিক আছে, তোমার ফলগুলো আমাকে দিতে হবে না। আমি বরং তোমার বন্ধু হয়ে তোমাকে সাহায্য করতে চাই। তা তোমার আবার আপত্তি আছে নাকি? না বাবু, আমার আবার কি আপত্তি থাকতে পারে? তুমি যদি আমার বন্ধু হয়ে গাছে বেশি ফল ফলানোর জন্য আইডিয়া দিতে পারো, তাহলে তো সেটা আমার জন্য অনেক ভালো। হ্যাঁ রে টুনি, কিসে তোর ফলের ফলন বৃদ্ধি হবে তা আমি গবেষণা করতে গবেষণা সেন্টারে যাচ্ছি। কে শিয়াল ভাই, কোথায় যাচ্ছ এভাবে তাড়াহুড়ো করে? আর বলো না বাঘিনী ভাবি, আমাদের টুনির আমজামগুলো দিনে দিনে ঝরে যাচ্ছে, তাই গবেষণা সেন্টারে যাচ্ছি। গবেষণা করে যাতে জানতে পারি আমজামগুলো যাতে অতিরিক্ত ঝরে না যায়। এসব আলতু ফালতু কি বলছো গো তুমি? ফলেরও আবার গবেষণা সেন্টার আছে? আমার তো মনে হচ্ছে তোমার মতলব অন্য কিছু। দেখো বাঘিনী ভাবি, আমাকে আজে বাজে কথা বলবে না। আমি তোমার মতো লোভী নয়, চত্ব সব। হারামজাদা শিয়াল, তুই আমাকে লোভী বললি? আমি ভালো করেই জানি তোর চুরির হাতটা অনেক বড়। টুনিকে বোকা বানিয়ে চুরির ফন্দে আটছিস নিশ্চয়। আমিও কম নয়, আজ রাতে টুনির গাছ থেকে ফল চুরি করে তোকে উচিত শিক্ষা দেব। কি ব্যাপার, শিয়াল ভাইয়া কি আজ গবেষণা সেন্টার থেকে আসেনি নাকি? কিভাবে যে আমার ফল গাছের ফলন বৃদ্ধি পাবে তা নিয়ে খুব টেনশন হচ্ছে। এদিকে রাতও অনেক হয়ে পড়েছে, যাই শুয়ে পড়ি। হারামজাদি টুনি এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি এই সুযোগে ওর ফল গাছ থেকে ফল চুরি করব। হায় সর্বনাশ, আমার গাছের এত ফলগুলো কোথায় গেল? ভেবেছিলাম ফলের ফলন বৃদ্ধি করে বেশি টাকা রোজগার করে সংসার চালাবো, আর হলো না রে। টুনি, আমার মনে হয় তোর গাছের ফল রাতের জাদুতে গায়েব হয়ে গেছে, আর না হয় কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু কে চুরি করতে পারে? আমাদের এলাকায় তো কোনো চোরের উপদ্রব্য নেই। আমার মনে হয় অন্য সব পাখির দলেরা এসে খেয়ে গেছে। আরে হ্যাঁ টুনি শোন, আমি আগামীকাল এসে তোর ফলের ফলন বৃদ্ধি হওয়ার কৌশল শিখিয়ে দেব। এখন চলি রে। আমার পূর্ণ বিশ্বাস এই কাজটা পাজি বাঘিনীরই। গতকাল ওকে আমি লোভী বলেছিলাম, আর সেই জন্যই হয়তো ও আমার আগেই টুনির গাছের ফলগুলো চুরি করেছে। কিন্তু না, আজ রাতে ওর আগে আমি চুরি করতে যাব। চোর শিয়াল হয়তো আমার চুরি করার ব্যাপারে সন্দেহ করছে। তার চেয়ে বরং ভালো হয় আমি ওর নিকট গিয়ে সবকিছু খোলাসা করে বলে গিয়ে। শিয়াল ভাইয়া, হয়তো তুমি আমাকে সন্দেহ করছো, আমি মিথ্যে বলবো না। তবে শোনো, তুমি চোর আর আমি লোভী, তোমার আর আমার মনের কথা চলো না গো, আজ রাতে আমরা দুজন মিলে বোকাটুনির সব ফল সাবার করে গে। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। বোকাটুনির ফলগুলো খেতে যে ভারী মিষ্টি, কে তা হাতছাড়া করতে চায়? না, আজ সারা রাত পাহারা দেব, দেখি কে আমার গাছের আমজাম চুরি করে নিয়ে যায়। শিয়াল ভাই, অনেক রাত হয়েছে, এখন চলো টুনির গাছ থেকে মজার মজার সব ফলমূল চুরি করি গে।
হারামজাদি বাঘিনী আর হারামজাদি শিয়াল, তাহলে তোরাই আসল চোর। আর আমি কি না কি মনে করেছি, আজ পালিয়ে যাবি কোথায়? শিয়াল ভাইয়া পালারি পালা, তোর জম এসে গেছে। আরে ভীতু বাঘিনী চুপ, তুই শুধুই ভয় পাচ্ছিস। আরে টুনি আমাদের কিচ্ছু করতে পারবে না, বরং উল্টো আমরাই ওকে ফাঁসিয়ে দেব আমাদের চুরি করা টাকার জোরে। শয়তানের দল, আমার গাছের ফল চুরি করে আমাকে ভয় দেখাচ্ছিস। আমি বনের মোড়লকে বলে তোদের সাজার ব্যবস্থা করব। ভাই গাধা, তুমি তো মোড়ল সাহেবের প্রিয় বন্ধু, তোমার কথা মোড়ল সাহেব অবশ্যই রাখবেন। সবই তো শুনলাম, তবে টুনি তুই কোনো চিন্তা করিস না, বিষয়টা অবশ্যই আমি খতিয়ে দেখছি, আমার সাথে চল। ভাই মোড়ল সাহেব, এই টুনি বেচারির হয়ে তোমার নিকট নালিশ জানাতে এসেছি। আমাদের এলাকার পাজি বাঘিনী আর চোর শিয়াল মিলে টুনির আমার জাম গাছের সব ফল চুরি করেছে। আপনি বজ্জাত দুটোর বিচার করুন। কে এত বড় সাহস ওই বজ্জাত দুটোর আমার এলাকায় থেকে আমার এলাকার গরিবদের মাল আত্মসাৎ? এটা কিছুতেই বরদাস্ত করব না। আরে কে কোথায় আছিস, ওদের ধরে নিয়ে আয়। কে রে বজ্জাতের দল, আমার খেয়ে আমার এলাকাতে চুরি, আজ আমার একদিন কি? না না মোড়ল সাহেব, আপনার একদিন কি আমাদের 5-6 দিন বানিয়ে দিন না, তাহলে যে আমাদের ভিক্ষে করে খেতে হবে। আমরা কথা দিচ্ছি এরপর আর কোনোদিন চুরি করব না। শোনো তোমরা, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনটা অনেক বড়। আজ থেকে তোমরাও আমার সাথে আমার গাছের ফলগুলো ভাগ করে খেতে পারবে। রিয়েলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে টুনি, এরপর থেকে তোমার গাছের ফল আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাবো। আসলে ভাগাভাগি করে খাওয়ার মধ্যে অনেক আনন্দ। ঠিক আছে, এখন আমরা আসি। না, চুরি করা ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। মোড়লের সামনে টুনি সেদিন আমাকে যেভাবে অপমান করেছিল, তার শোধ না নিয়ে কি পারি? ও এই ব্যাপার, আমি তো লোভ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, কিন্তু বজ্জাত শিয়াল তো এখনো বজ্জাত রয়ে গেছে। না, বেচার টুনির এত বড় ক্ষতি হতে দিতে পারে না, চাই তান্ত্রিক সাহেবের কাছে। শোন বাঘিনী, তোকে যে মন্ত্রটি শিখিয়ে দিয়েছি সেটা পাঠ করে টুনির আমার জাম গাছের মধ্যে ফু দিবি, তাহলে ওই গাছগুলো কথা বলতে শুরু করবে এবং পাজি শিয়ালকে শাস্তি দেবে। গভীর রাত হয়েছে, এখন যাই টুনির সব ফল চুরি করতে। চোর শিয়াল যে গাছের দিকে অগ্রসর হলো, অমনি গাছের ভেতর থেকে জাদুর ঝলক এসে পড়তেই শিয়াল অর্ধেক টুনি পাখি আর বাকি অর্ধেক শিয়াল হয়ে গেল। হাই হাই, এটা আমি কি হয়ে গেলাম? টুনির সর্বনাশ করতে এসে আমারও সর্বনাশ হয়ে গেল। পাজি শিয়াল, দেখলি তো, অন্যের ক্ষতি করলে সে ক্ষতি নিজের গায়ে লাগে। এখন সারা জীবন এরকম অর্ধেক পাখি আর অর্ধেক শিয়াল হয়ে জীবন কাটা, এটাই হলো তোর চোরের শাস্তি।